গাইস তাহলে কি শেষ পর্যন্ত শেহজাদ ঋতুকে তার দ্বিতীয় স্ত্রী হিসাবে মেনে নিবে? কারণ গাইস আমরা ইতিমধ্যে দেখতেই পেয়েছি শেহজাদের স্মৃতিশক্তি ফেরার পর যে মাঝখানে সে জীবনযাপন করেছিল, ঋতুকে বিয়ে করেছিল, গোলাম অবস্থায় মির্জা বাড়িতে কাজ করেছিল, সেই সমস্ত সকল স্মৃতি কিন্তু সে এখন আর মনে করতে পারছে না। কিন্তু গাইস আমরা জানি ঋতুর সাথে তো এই গোলামের বিয়ে হয়েছিল, অর্থাৎ শেহজাদের বিয়ে হয়েছিল। আমরা কি তাহলে গাইস এমনটাই দেখতে পারবো এই ঋতুর নাম যে তার হাতে লেখা রয়েছে, অর্থাৎ ট্যাটু করে লেখা রয়েছে, সে নামটি দেখাবে এবং প্রমাণ করবে যে সেই তার স্ত্রী, যখন সে স্মৃতিশক্তি হারিয়েছিল তখন তাকে বিয়ে করেছিল, অর্থাৎ ঋতুকে বিয়ে করেছিল। এমনটাই ঘটনায় কি ঘটতে চলেছে পরবর্তী পর্বে? গাইস আপনারা কি দেখতে পারবেন পরবর্তী পর্বে? এই সমস্ত বিষয় জানতে পারবেন আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে। তাই গাইস রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর কি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো ইতিমধ্যেই তো আমরা দেখতে পেলাম 17 নম্বর পর্বে যে ধামাকাদার ঘটনাগুলো ঘটেছে, ঘটনাটার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এই শেহজাদ কতটুকু ভয়ঙ্কর হবে সামনের পর্বগুলোতে। এটা কিন্তু আমরা ইতিমধ্যে গেস আন্দাজ করতেই পারছি। গেস আমরা দেখতে পারছি তার মেয়ে ফ্রেয়াকে কিভাবে উদ্ধার করা হলো, মানে তার মেয়ে ফ্রেয়াকে উদ্ধার করার কত চেষ্টা করেছে এবং শেহজাদ কতটুকু ভয়ঙ্কর এটা কিন্তু আপনারা দেখতে পেলেন এই 17 নম্বর পর্বে। গাইস যখন আমরা দেখতে পারবো কার্মা গ্রুপ থেকে এই দাউদ খানকে সরিয়ে ফেলা হবে, তখন কিরকম হবে, তখন কি ধামাকাদার হবে? কারণ আমরা জানি দাউদ খানও কিন্তু কম নয়, দাউদ খানও কিন্তু অনেক ভয়ঙ্কর, শেহজাদের প্রায় সমানই। কিন্তু শেহজাদ দাউদ খানের সঙ্গে কিভাবে লড়বে, কতটুকু ভাবে লড়বে, এই সমস্ত বিষয় কিন্তু পরবর্তী পর্বগুলোতে জানতে পারবেন। তাই গেস রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলটির মাধ্যমেই পরবর্তী পর্বের সকল আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হবে। তো গাইস এখন আসা যাক মূল কথায়, যে এই ঋতুকে তাহলে কি শেষ পর্যন্ত এই দ্বিতীয় স্ত্রী হিসাবে মেনে নেবে এই শেহজাদ? গাইস আমরা তো কোনো নাটকেই দেখতে পাইনি ইতিমধ্যে যে দ্বিতীয় স্ত্রী থাকে, যা থাকে প্রথম স্ত্রী থাকে। আর আমরা জানি এই শেহজাদ কিন্তু ফাতেমাকে ভালোবেসে বিয়ে করেছিল, তার ভালোবাসার মধ্যে দ্বিতীয় কোনো স্থান দেবে বলে মনে হয় না। কিন্তু তাহলে এই ঋতুর কি হবে? ঋতু তো তার স্ত্রী। গাইস আমরা এমনটাই হয়তো দেখতে পারবো যে এই ঋতুকে হয়তো বা ঋতু নিজে থেকেই ডিভোর্স চাইবে, অন্যথায় আমরা দেখতে পারবো এই ঋতু বা কোনো দুর্ঘটনায় কিন্তু মারা যাবে। গাইস আমরা ইতিমধ্যেই কিন্তু দেখতেই পেয়েছি এই নাটকের যে এই শেহজাদকে কিন্তু অনেক ইয়া করা হচ্ছে, আবার দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু পরিকল্পনা বা চক্রান্ত আঁকছে। গাইস অন্যদিকে তো আপনারা দেখতেই পেলেন যে এই দাউদ খান কি চক্রান্তগুলো করছে এই শেহজাদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। শেহজাদকে কিন্তু আবার দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য নতুন ছক আঁকছে এই দাউদ খান। তো গাইস এখন বলা যাক পরবর্তী পর্বে কি হবে। গাইস পরবর্তী পর্বে কিন্তু আপনারা দেখতে পারবেন ঋতু কিন্তু এই সমস্ত প্রমাণ নিয়ে হাজির হবে, তার হাতে যে ট্যাটু রয়েছে সে সম্পূর্ণ সেটা কিন্তু দেখাবে এই শেহজাদকে। এর মাধ্যমে গাইস আমরা দেখতে পারবো কোনো বড় একটি ঘটনা কিন্তু ঘটতে চলেছে। এখন বলা যাক পরবর্তী পর্বটি তাহলে কবে আসতে চলেছে। গাইস পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী বৃহস্পতিবার দিন ঠিক দুপুর 12টার সময়, শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে সবকিছু জানতেই পারলেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।